স্বাধীনতার পর থেকে 53 বছর পর্যন্ত আমরা এক ভাঙা রেকর্ড শুনতে শুনতে হয়রান হয়ে গিয়েছিলাম। সেটি হলো এই স্বাধীনতা মানে আওয়ামী লীগ, সেটি হলো এই স্বাধীনতা যুদ্ধ মুক্তিযুদ্ধ মানে আওয়ামী লীগ। আর আওয়ামী লীগের বাইরে সবাই রাজাকার। ওরা বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির শুধু নয়, 20-25 বছর বাচ্চাদেরকেও রাজাকারের উপাধি দিয়েছিল। শুধু তাই নয়, তারা এখানেই ক্ষান্ত হয়নি, আওয়ামী লীগের বাইরে সকল দেশের মানুষকে তারা রাজাকার বানিয়েছিল। তারপর ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীরা তাদের এই স্লোগানকে বাংলাদেশের আকাশে বাতাসে উড়িয়ে দিল, তুই কে রাজাকার, আমি কে রাজাকার। কে বলেছে? স্বৈরাচার। এইভাবে গোটা জাতিকে দ্বিধা বিভক্ত করেছিল। প্রিয় উপস্থিতি, যারা এই দেশের জন্য, স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য, এদেশের ইসলামী আন্দোলনের জন্য ন্যায়ের পক্ষে লড়াই করতে গিয়ে রক্ত ভয় লড়াকু সৈনিক যারা আপোষহীন সংগ্রাম করে ফাঁসির দড়িতে ঝুলে প্রমাণ করিয়েছেন যে অন্যায়ের সাথে, মিথ্যার সাথে কখনো আপোষ হয় না, সেই সব বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। সর্বশেষ এই বাংলাদেশের 53 বছরের ইতিহাসে যে স্বাধীনতা আমরা আশা করেছিলাম আর যে স্বাধীনতা পেয়েছিলাম, যেই স্বাধীনতা পেয়ে মানুষ প্রকৃতপক্ষে স্বাধীনতার সুখ খুঁজে পায়নি, মানুষ আবারও স্বাধীনতার জন্য ব্যাকুল হয়েছিল। এই দেশের নব্য ফেরাউন, লেডি ফেরাউন হাসিনা মানুষের সকল স্বাধীনতাকে হরণ করেছিল। মুক্তিকামী জনতা রাজপথে নেমেছিল, আন্দোলন করেছিল। বাংলাদেশ জামাত ইসলামী সহ অন্যান্য অনেক দল রাজপথে নেমেছিল, শেখ হাসিনার পতন ঘটাতে পারে নাই। আমরা লক্ষ্য করেছি আল্লাহর ফয়সালা ছিল ভিন্ন। আল্লাহ যেই শক্তি দিয়ে যেভাবে নমরুদের পতন ঘটিয়েছিলেন, আল্লাহ তাআলা আব্রাহার সেই হস্তি বাহিনী তার বিরুদ্ধে আবাবিল পাখিকে পাঠিয়ে যেভাবে কাবা ঘর রক্ষা করেছিলেন, তাদেরকে রাস্তানাবুদ করে দিয়েছিলেন, সেই আল্লাহ এখনো আছে না নাই? সেই আল্লাহ তাআলা আবার 2024 সালের জুলাইয়ের আন্দোলনে 5ই আগস্টের ছাত্র জনতার বিপ্লবে এক ঝাঁক আবাবিল পাঠিয়ে দিলেন। যেই তরুণ ছাত্র জনতা, যুবক যুবতী, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলিমজুর, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, মায়ের কোলের শিশু পর্যন্ত রাস্তায় নেমে জীবন দিয়ে আমাদেরকে এই দেশটি দ্বিতীয়বার স্বাধীন করে দিয়েছে। আজকের এই বিজয় উৎসবে আমি সেই সব 5ই আগস্টের সেই শহীদ বীরাত্মাদের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন, আমিন। প্রিয় উপস্থিতি, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস শুধু 71 সাল নয়। স্বাধীনতার ইতিহাস আমরা ইতিহাস ঘাটলে জানি 1204 সালের ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি মাত্র কয়েকজন সৈন্য নিয়ে এই বঙ্গ বিজয় করেছিলেন। বাংলাদেশের এই উত্তর ভারতীয় উপমহাদেশের ইতিহাসে নতুন এক অধ্যায়ের সৃষ্টি করেছিলেন। সেই দিন প্রথম বাংলায়, এই বাংলা উপমহাদেশে প্রথম একটি মুসলিম সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। সেদিন মুসলমানদের রাজত্ব মুসলমানদের হাতে চলে এসেছিল। ইতিহাস অনেক লম্বা, আমরা জানি 600 বছর সেই মুসলমানরা এই দেশকে শাসন করে। 1757 সালে পলাশির কারণে সেই ব্রিটিশ বেনিয়াদের ষড়যন্ত্র, মির্জাফরদের ষড়যন্ত্রের কারণে স্বাধীনতার সেই সূর্য অস্তমিত হয়েছিল। এভাবে 47-71 ইতিহাসের বিভিন্ন অলিগলি পেরিয়ে, ইতিহাসের বিভিন্ন বাঁক পেরিয়ে আমরা 71 সালে আবারও এই দেশ স্বাধীনভাবে আমাদের হাতে পাই।